হাই এভরিওয়ান, আমি মমিতা। আরও একটা বোরিং দুঃখ ভরা ভিডিওতে তোমাদের সকলকে জানাই কি করে আমার এই থেকে এই হালাতে পরিণত হলো, চলো তোমাদের সাথে। সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়েছি, গন্তব্য আমার জলপাইগুড়ি। কারণ ওই একটাই বিএড কলেজ। হ্যাঁ, আমার ভীষণ সুন্দর বিএড কলেজের যাওয়ার গল্প তোমাদের সাথে গত 24শে নভেম্বর আমার ছিল বিএড এর সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকামের এক্সাম। সারা সপ্তাহ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে এক্সামের জাস্ট কয়েকটা দিন আগে চোখে মুখে খেয়ে আমি 7টা প্র্যাকটিকাম, 7টা পেপারে 7টা প্র্যাকটিকাম, এক একটা প্র্যাকটিকামে মোটামুটি 15 থেকে 20 পাতা মতো লিখতে হয়। রাতের ঘুম উড়িয়ে এত কিছু উদ্ধার করে ফাইনালি আমি চলে এসেছি জলপাইগুড়িতে আমার প্র্যাকটিকাম এক্সাম। এখন দেখো, যারা বিএড করেছো তারা তো বিএড এর গল্প জানোই। আমি এই বিষয়ে কিছু এত খাটনি করে প্র্যাকটিকামটা না করার অপশনও ছিল, বাট ওই অপশনটাতে আমার ভীষণ গায়ে লাগছিল, তাই ভাবলাম তার থেকে প্র্যাকটিকামটা কষ্ট করে না। আমার যখন করে জলপাইগুড়ি আসার থাকে একা আমার ভীষণ বোরিং লাগে, বাট কাজে তো আসতে। এখন দেখো, জলপাইগুড়িতে ইচ্ছে করেই ভর্তি হয়েছি যাতে বাড়ির কাছাকাছি। আমি একদমই আগে থেকে জানতাম না যে আমার কলেজটা এতটা সুন্দর আর ভেতরে। জানলে হয়তো এখানে ভর্তি হতাম কিনা সেটা একটা বড় প্রশ্ন। বাট এটা আমার কলেজ না, এটা হলো এনবিএস কলেজ অফ এডুকেশন। এটা সেই কলেজ যেটাতে আমি ফার্স্ট সেমিস্টারে এসে এক্সাম দিয়েছিলাম। এবারও মেবি এই কলেজে এক্সাম। আর এই যে আমার প্র্যাকটিকাম গুলো সবগুলো সাজিয়ে দেখছিলাম সব ঠিকঠাক আছে। ওই যে হয় না, সবার প্র্যাকটিকাম গুলো গিয়ে দেখা যে কারটা কেমন হলো না হলো, ঠিক ছোটবেলার মতো সেসবই করছিলাম। এই প্র্যাকটিকাম গুলো না একটু সাফ সুতরা করে লিখতে হয় এবং অনেক লিখতে হয়। আর এই হলো লাস্ট পেপারের জন্য মডেল। আগের দিন রাত জেগে বিশাল খাটনি করে এতটুকু করার চেষ্টা করেছি। আর আমাদের বিএড এর ড্রেস কোড হলো হোয়াইট কুর্তি, ব্ল্যাক লেগিংস। যেহেতু আমি কুচবিহার থেকে জার্নি করব জলপাইগুড়ি পর্যন্ত, সো আমি বাড়ি থেকে কুর্তিটা পরে যাইনি। একই হোয়াইট কালার, নোংরা হয়ে যাওয়ার চান্স থাকে। আর এই কুর্তিটা আমি আগের দিন বিকালবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি, তাই আমি নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে চেঞ্জ করে সব প্র্যাকটিকাম গুলোকে ফাইলে ঢুকে ঠিকঠাক করছিলাম। দেন এরপর আমার এক্সামও কমপ্লিট হয়ে যায়। আর ওই যে বললাম, যারা বিএড করেছে তারাই বিএড এর গল্পটা জানে। এইসবের মাঝে এখানে এসে আমার বেশ কয়েকটা নতুন বন্ধু হয়েছে, যাদের বেশিরভাগেরই বাড়ি ফালাকাটাতে। রাস্তার পাশে একটা সুন্দর মন্দির ছিল, তো এক্সাম শেষে সবাই মিলে বললো ওখান থেকে একটু ঘুরে আসি। দেন বেলা 4টায় সবার সাথে বসে আমরা শেয়ার করে টিফিন খাই, আর ওখানে বসে আমরা অনেক গল্প করছিলাম। দেন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম, কেন কি এইখান থেকে আমার বাড়ি আসতে কম করে বাসে 3 ঘন্টা তো লাগবে। আর আমাদের কলেজ থেকে মেন রাস্তাটা একটু দূরে, যেতেও টাইম লাগবে। 5টায় বাসে উঠে প্রায় রাত 8:30টায় কুচবিহারে নেমে বিধ্বস্ত শরীরে চলে এসেছি বাড়িতে। ওকে, বাই।